জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই পরম্পরা আয়ুর্বেদ বৈদ্যস পরিবার আমার ক্লিনিক থেকে সরাসরি অনুষ্ঠান আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেনের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও, শুভ সন্ধ্যা আমার বৃহত্তর পরম্পরা আয়ুর্বেদ এবং বৈদ্যস পরিবারের সবাইকে। পশ্চিমবঙ্গে আয়ুর্বেদ মানেই পরম্পরা আয়ুর্বেদ, সুতরাং পশ্চিমবঙ্গের মানুষগুলো নয়, এখন তো পশ্চিমবঙ্গের বাইরেও পরম্পরা আয়ুর্বেদ বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়েছে। তাই আজকের যে অনুষ্ঠান তার ক্যাপশনটা বা তার ট্যাগলাইনটা হচ্ছে নো মোর অ্যাকনে। এটা শুধু বাংলার মানুষের জন্য নয়, সারা বিশ্বের মানুষের জন্য নো মোর অ্যাকনে, এবং এটা উইথ দ্য হেল্প অফ পরম্পরা আয়ুর্বেদ। হয়তো এই ক্যাপশনটাকে আরেকটু বড় করলে এভাবেই আসে। তো আজকে অ্যাকনে নিয়ে আমরা বিশদে আলোচনা করব, কারণ এটা শুধু যে একটা টিনেজ প্রবলেম তা নিয়ে কিন্তু নয়, যে পিউবার্টি হয়, কিন্তু আমি দেখেছি অনেক বয়স্ক মানুষেরও এই পিম্পলসের সমস্যা বা অ্যাকনের সমস্যা হয়। অ্যাকনে, পিম্পলস, এই পুরো ব্যাপারটা যদি একটু আলোচনা করি আজকে আমরা। শুভ সন্ধ্যা দিদি। আজকে যে আলোচনাটা করবো সে আলোচনাটা কিন্তু আমি একদমই করবো 15 থেকে 35-এর সমস্যা। কারণ অ্যাকনে সত্যি সত্যি কিন্তু টিনেজারদেরই হয়, বয়স্কদের হয় না। বয়স্করা যারা মনে করছেন অ্যাকনে হচ্ছে, তো সেগুলো কিন্তু অ্যাকনে নয়, সেগুলো কিন্তু অন্য কোনো সমস্যা হতে পারে স্কিনের। সেটা হতে পারে কোনো অ্যাবসেস, সেটা হতে পারে স্ক্যাবিসের মতো কোনো ফাঙ্গাল ইনফেকশান, সেটা হতে পারে স্কিনের মধ্যে কোনো অ্যালার্জি, সেটা স্কিনের মধ্যে অন্য কোনো সমস্যা, যে কোনো সমস্যা হতে পারে। বাট অ্যাকনে কিন্তু যে কারণগুলোর জন্য আসে সেগুলো কিন্তু চিনে নেওয়া ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন। কারণ অ্যাকনের কারণটাকে যদি আমরা খুঁজে না পাই বা ফাইন্ড আউট করতে না পারি বা রুল আউট করতে না পারি, তাহলে কিন্তু অ্যাকনে ক্রমশ আমাদের ভুগিয়ে চলবে। তার আগে আমাদের প্রথম জানতে হবে আজকে আলোচনাতে যে অ্যাকনে কেন হয়। অ্যাকনে কেন হয়, কাদের হয়তো অলরেডি বলে দিয়েছি 15 থেকে 35। কোনো সদ্যজাত শিশুর ব্রণ হয় না, কোনো সিনিয়র সিটিজেনের ব্রণ হয় না। এবার বয়ঃসন্ধি থেকে 15 থেকে 35-এ মোটামুটি সবার ব্রণ আসে। কেউ সেটাকে মেনটেন করেন, যার জন্য ব্রণর দাগ বা ব্রণ দেখা যায় না। কেউ সেটাকে মেনটেন করেন না, ব্রণের মধ্যে ভাত আছে না ডাল আছে, চাল আছে না গম আছে, সেটা টেনে বার করেন, ব্রণকে নিয়ে এরকম গবেষণা করেন। তো আলটিমেটলি ব্রণ স্কার হয়ে যায়, পার্মানেন্ট কোলাজেন ড্যামেজ হয়ে ব্রণ স্পটগুলো ফুটে ওঠে, যেটা খুব দৃষ্টিকটু দেখতে লাগে, এবং ব্রণ স্কার বা স্পট যেতে খুব সময় লাগে, খুব সময় লাগে। কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে ব্রণ কেন আসে। এটা যদি প্রথম আমরা জানি, তাহলে ব্রণকে হয়তো অনেকটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। তো ব্রণ কেন আসে আলোচনাটা যখন প্রথম করব, তখন ফার্স্টে আসবে যেটা, সেটা হচ্ছে হরমোনাল চেঞ্জেস। ফার্স্ট পয়েন্ট, অ্যাট দ্য টাইম অফ পিউবার্টি, বয়ঃসন্ধির সময় আমাদের শরীরের মধ্যে টেস্টোস্টেরন বা মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই হরমোনগুলোর জন্য ব্রণ আসতে শুরু করে। সুতরাং ব্রণ কিন্তু হরমোনাল চেঞ্জেস একটা অন্যতম কারণ। কিন্তু এই হরমোনাল চেঞ্জেসটা তখনই ত্বকের সমস্যা হয়ে দাঁড়ায় যখন এর মধ্যে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে থাকে, কিংবা আমরা এটাকে খুঁটে ফেলি। ব্রণ ব্রণ একদম একটা সাধারণ ম্যাটার, প্রত্যেকের কম বেশি এসছে। পিউবার্টি স্টেজে আমারও গাল ভর্তি ব্রণ ছিল, কিন্তু ব্রণ যারা খুঁটে ফেলবেন তাদের কিন্তু সেটা স্কারটা পার্মানেন্ট রয়ে যাবে। কিন্তু যারা ব্রণকে মেনটেন করবেন তাদের কিন্তু ব্রণর একটা স্পটও কোনোভাবে তার স্কিনে থাকতে পারে না। মানে একটা ডট পিনে যেমন ডট দিলে দেখা যায় একটা ফুলস্কেপ হোয়াইট পেপারে, তার স্কিনটা ঠিক ততটাই মসৃণ থাকবে। এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ব্রণ, যদি বয়ঃসন্ধির সময় প্রপার কেয়ার করা যায়। সুতরাং যাদের টিনেজার, তাদের জন্য আজকে আলোচনা আমি ডেডিকেট করব যে তোমরা কিভাবে, আমার ছোট ছোট ভাই বোনেরা, কিভাবে তোমরা তোমাদের স্কিনকে সেই জায়গায় রাখতে পারো যেখানে ব্রণ সমস্যা তোমাদের কোনোভাবে ডিস্টার্ব করবে না। হরমোনাল চেঞ্জেস ওয়ান অফ দ্য কজ, যেটা তোমাদের কারুর হাতে নয়। হরমোনাল চেঞ্জেস শরীরের মধ্যে আসবে। অনেকে বলেন ব্রণর সমস্যা বোধ হয় কনস্টিপেশনের সমস্যা, ব্রণর সমস্যা বোধ হয় লিভারের সমস্যা। এগুলো অনেকটা ওই গল্পের গরু গাছে ওঠার মতো। চিকিৎসা বিজ্ঞানে এগুলো কোনো সমস্যা নেই। অনেকে বলে পিগমেন্টেশনও নাকি লিভারের সমস্যা। যত দোষ নন্দ ঘোষ। লিভারের সমস্যা হলে তো লিভার ফাংশন টেস্ট করে আমরা বিলিরুবিন, এসজিপিটি, এসজিওটি দেখব। লিভারের জন্য ব্রণ। আবার অনেকে আবার ক্লিনিকে এসে বলেন, ডাক্তারবাবু আমার খুব লিভারের সমস্যা। আর আমি একটু লিভার আলট্রাসোনোগ্রাফি করিয়েছেন, লিভার ফাংশন টেস্ট করেছেন? না না, ওসব করেনি, আমার অ্যাসিডিটি হয়। মানে অ্যাসিডিটি হয় বা পেটের সমস্যা বা গ্যাস, সেটাও ধরে নিচ্ছেন তারা লিভারের সমস্যা। আর মানুষের এই অজ্ঞতাটাকে কিন্তু এনক্যাশ করে অনেকে। দেখবেন লিভারের সমস্যা বলে একটা যে কোনো XYZ প্রোডাক্ট,
তার নিচে লেখা গ্যাস, অম্বল, এগুলো দূর করবে। লিভারের সমস্যা মানে কি? লিভারের সমস্যা মানে হেপাটাইটিস। লিভারের সমস্যা মানে কি? লিভারের সমস্যা মানে হচ্ছে কার্সিনোমা। লিভারের সমস্যা মানে কি? জন্ডিস। লিভারের সমস্যা মানে কি? এসজিপিটি, এসজিওটি সেলগুলো বাস্ট করে ব্লাডে গিয়ে মিশছে। হেপাটোসেলুলার সিস্টেম বা হেপাটোসেলুলার কার্সিনোমা, দ্যাট ইজ লিভার রিলেটেড সমস্যা। ওগুলো লিভারের সমস্যা। লিভারের সমস্যা মানে গ্যাস বা অম্বল নয়। লিভারের সমস্যা মানে আপনি এই প্রোডাক্টটা খাবেন, পেট পরিষ্কার হবে, কিন্তু আমার পেট পরিষ্কার হয় না, কারণ কি? আমার লিভারের সমস্যা। লিভারের সাথে এর কোনো সম্পর্ক ডাইরেক্টলি নেই। লিভার শরীরের মধ্যে এমন একটা আমাদের শরীরের প্রহরী, যে লিভারের সাথে আমাদের যে কোনো সব কিছুরই সম্পর্ক, হোল বডির সম্পর্ক। কিন্তু তার মানে এটা নয় যে লিভারের আপনার সমস্যা মানে আপনার গ্যাস, অম্বল বা কনস্টিপেশন, কিংবা স্কিনের পিগমেন্টেশন বা ব্রণ সমস্যা। সুতরাং প্রথম এটা থেকে বেরিয়ে আসতে হবে যে লিভারের সমস্যা মানে কিন্তু এগুলো কোনো কিছু নয়। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা যে লোমকূপ আছে মুখের, যেটা দিয়ে আমাদের লোমকূপ, এই প্রত্যেকটা লোমকূপের গোড়ায় থাকে সিবেসিয়াস গ্ল্যান্ড। যে সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে সেবাম বলে একটা অয়েল সিক্রিয়েশন হয়। ধরুন আমার স্কিন শীতকালেও যেরকম থাকবে, গরমকালেও সেরকম থাকবে, কারণ আমার মুখের মধ্যে অয়েল, যে সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে যে সেবামটা সিক্রিয়েশন হয়, সেটা গরম বা শীতে আমি একটা জায়গা থেকে রেগুলেট করে রাখি। আমার প্রচণ্ড পরিমাণ সেবাম সিক্রিয়েশন হয়, কিন্তু এটার মানে এই নয় যে আমার মুখটা অয়েলি হয়ে থাকবে। আমার স্কিনটা গ্লো করতে পারে, কিন্তু সেটা চ্যাটচ্যাটে অয়েলি হবে না। সুতরাং সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে যদি সেবাম সিক্রিয়েশন হয়, সেই জায়গাটায় যদি কোনোভাবে একটা প্লাক তৈরি হয়, অর্থাৎ একটা মুখটা যদি ক্লগ করে, বন্ধ হয়ে যায়, তখন সেখান থেকে কিন্তু ব্রণর উৎপত্তি হতে পারে। এটাই হচ্ছে ব্রণ। একদম। এবং এই ব্রণটা যে হলো, এটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে চলে যাওয়ার কথা, যদি না আমরা কেউ ওর মধ্যে গবেষণা করতে বসি যে ব্রণের মধ্যে ভাত আছে না চাল আছে। এটা তো পেইনফুল। হ্যাঁ, দেখুন, লোকালাইজ যখনই ইনফ্লামেশন হবে তখনই কিন্তু এটা পেনফুল। ধরুন পিউবার্টি স্টেজে ব্রণ সব থেকে বেশি আসে প্রথম কপালে, তারপর আসে গালে। সুতরাং কারোর যদি আপনি দেখেন যে একদম ঝকঝকে কপাল, ঝকঝকে গাল, তার মানে এই নয় যে তার ব্রণ আসেনি, তারও 8-10 জনের মতো ব্রণ এসেছে। কারণ হরমোন তো তার শরীরে আছে, মেল হরমোন বা ফিমেল হরমোন। তো হরমোন যখন শরীরে বয়ঃসন্ধিতে এসেছে, ব্রণ সমস্যাও এসেছে, কিন্তু তিনি কি করেছেন? ব্রণ সমস্যাটাকে নিয়ন্ত্রণে করতে পেরেছেন। দিস ইজ দ্য ডিফারেন্স, বেসিক ডিফারেন্স। ব্রণ সমস্যার জন্য খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্রণের জায়গায় কখনো গরম সেক দিতে নেই, কখনো গরম জলে মুখ ধুতে নেই। এমনকি অনেক সময় দেখবেন ব্রণ হলে মানুষ অনেক রকম সোকল্ড অ্যান্টিমাইক্রোবিয়াল অনেক ওষুধপত্র এটা সেটা লাগিয়ে ফেলেন, ডাক্তারবাবুদের পরামর্শ ছাড়া। সেটাও কিন্তু উচিত নয়। ব্রণের অন্যতম একটা কারণ হচ্ছে যেটা হচ্ছে যারা মেকআপ করেন, দীর্ঘমেয়াদী মেকআপ যদি তাদের স্কিনে স্টে করে, ধরুন দীর্ঘমেয়াদী বলতে 3-4 ঘন্টা হয়ে গেছে, তিনি মেকআপ করেই আছেন, এবং সেটা একদিনের নয়, সেটা কিন্তু রোজের ম্যাটার হয়ে দাঁড়াচ্ছে, যে আমাকে মোটামুটি হোল ডে স্কিনের ওপর একটা লেয়ার নিয়ে চলতে হচ্ছে। এবং এই যে মেকআপটা আমি সারাটা দিন করে আছি, আর 100 জন মানুষের থেকে কিন্তু আমার স্কিন কেয়ার রুটিন 100 গুণ বেটার করতে হবে। ম্যাটারটা সেটা হচ্ছে আমরা যেটা অ্যাডভাইস করি সেটা হচ্ছে যে যত দ্রুত সম্ভব মুখটা ক্লিন করতে হবে, এবং মুখটা ক্লিন করতে হবে এতটাই সময় নিয়ে। আমরা বলি যে মুখের ক্লিনজিংটা এতটাই ইম্পর্ট্যান্ট, মেকআপ করতে যদি 8 ঘন্টা সময় লাগে, বাড়ি ফিরে স্কিন কেয়ারটা কিন্তু ওই 8 ঘন্টা ধরেই করতে হবে। কারণ মেকআপ করা মানে আপনার স্কিনের সিবেসিয়াস গ্ল্যান্ড বা আপনার স্কিনের পোর্সের মধ্যে ওই সমস্ত কেমিক্যালগুলো ঢুকে গেছে সিমেন্টের মতো। আপনি যদি মনে করেন যে আমি একটা ফেস ওয়াশ বা একটা আমি ক্লেনজার নিচ্ছি, এই ফেস ওয়াশ আর ক্লেনজারটা নিয়ে আমি এরম করে মাসাজ করছি বা তুলোয় নিয়ে ঘষছি, আমার মুখে যা কিছু ময়লা আছে সব বেরিয়ে চলে আসছে, আপনি অ্যাপারেন্টলি দেখবেন না যে হ্যাঁ হয়তো মনে হচ্ছে উঠে চলে এলো, কারণ কি আমার মুখে আর সেই মেকআপটা দেখতে পাচ্ছি না, কিংবা আমার মুখের স্কিনটার মধ্যে মনে হচ্ছে যে টান টান ভাব লাগছে, কিন্তু অ্যাকচুয়াল তা নয়। আপনার স্কিনে কিন্তু ওই মেকআপের টক্সিন এফেক্টটা, যেটা একদম বলতে পারেন একদম মাইক্রো গ্র্যানিউলস, যেগুলো লোমকূপের মধ্যে মুখটা কিন্তু ক্লগ করে বসে আছে, সিবেসিয়াস গ্ল্যান্ডের মুখটাকে ব্লক করেছে ওই মেকআপই। যে মেকআপের জন্য আপনি দেখবেন লক্ষ্য করে যারা রেগুলার বেসিসে মেকআপ করেন তাদের কিন্তু ব্রণর প্রবণতা অনেক বেশি হয়, এবং সেটা কিন্তু 15 থেকে 35 নয়,
তাদের এজ যতই বেশি হোক না কেন তাদের মুখে ব্রণ বা র্যাশের সমস্যায় তারা ভুগে চলেন। তার দুটো অন্যতম কারণ, প্রথম হচ্ছে তারা মেকআপ করার আগে তারা কিন্তু মুখের স্কিনে প্রোটেকশান ইউজ করেন না। অর্থাৎ আজকের দিনে যেমন ধরুন আমরা বলি যে মেকআপ করার আগে বেস মেকআপ বলে একটা শব্দ আছে, ওই বেস মেকআপটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দুটো, মেকআপের আগে আপনি কি করছেন, মেকআপ করার পর আপনি কি করছেন। মেকআপ করার আগে যেমন আমি বলবো যখনই আপনি মেকআপ করছেন, মেকআপ করার আগে এমন কিছু একটা বেস আপনি ইউজ করুন যেখানে বিয়ার স্কিনে নয়, একদমই নয়, স্কিনে অ্যাপ্লিকেশন করা মানে আপনার এজিং প্রসেস ফাস্টার হয়ে গেল। শুধু র্যাশ হলো বা ব্রণ হলো যে তা নয়, মুখে আপনার স্কিনে কিন্তু এজিং প্রসেস ফাস্টার হচ্ছে, রিঙ্কেল আসবে, আপনি যে বুঝতে পারবেন যে আমার স্কিনে কিন্তু এজিং প্রসেসটা আসছে, আমি বুঝতে পারছি, এটা আগে কিন্তু ছিল না। তো আলটিমেটলি সলিউশন কি, মেকআপ করার আগে আমাদের দেয়ালে রং করার আগে একটা প্রাইমার দিতে হয়, আমাদের মুখে মেকআপ করার আগে একটা না বেস মেকআপ দিতে হয়। সেই বেস মেকআপটা কি হবে সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ মেকআপ করার আগে অনেকে অনেক কিছু ইউজ করেন, সোকল্ড মেকআপ আর্টিস্টরা তো বলেই দেন এটা করুন, ওটা করুন, সেটা করুন, কিন্তু আমরা ডক্টররা যেটা অ্যাডভাইস করি যে এটা খুব চুজ করাটা খুব ইম্পর্ট্যান্ট। মেকআপের আগে কি করবেন, মেকআপের পরে কি করবেন, শুধুমাত্র ব্রণ র্যাশ নয়, স্কিনের কমপ্লিট কেয়ার বা প্রোটেকশনের জন্য। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি দুর্গাপুর থেকে গৌরব মালাকার বলছি। বলুন গৌরব। আমার অ্যাকচুয়ালি মাথা চুল পড়ে আছে, তো এটা নিয়ে একটু সমস্যা রয়েছে, যদি একটু সলিউশন পাওয়া যেত। হ্যাঁ, কতদিন চুল পড়ছে? হয়ে গেল 1 থেকে 2 বছর মতো হয়ে গেল। সামনের দিকে চুল আগে 1-2 বছর আগে যেরকম ছিল এখন অনেকটাই পাতলা হয়ে এসছে এবং সামনের দিকে অনেকটা চুল পড়ে গেছে। আচ্ছা, আপনার দুটো সাইডে ফাঁকা হচ্ছে এবং এই অংশের চুলগুলো রয়েছে, তার পরের অংশের চুলগুলো পড়ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টিপিক্যাল অ্যালোপেশিয়া আসছে আপনার। আপনার বডি হেয়ার কি একটু বেশি? হ্যাঁ, আমার বডি হেয়ার একটু বেশি। সঙ্গে থাকুন। আপনি তার বয়স জানতে চাইলেন না, তার পেশা জানতে চাইলেন না, লাইফস্টাইল জানতে চাইলেন না, কিন্তু মানে হোয়াট ইজ হিজ অ্যাকচুয়ালি প্রবলেম আপনি সেটা কিন্তু অবশ্যই আইডেন্টিফাই করলেন। প্রায় হেয়ারের পেশেন্টই 7-8 লক্ষের বেশি আমার। আজকে আমার উল্টোডাঙ্গা ক্লিনিক ছিল এবং সমস্ত পায়ের নখ থেকে মাথার চুল সব পেশেন্ট প্রায় আসেন, কিন্তু হেয়ার বা স্কিনের পেশেন্ট কিন্তু একদম আলাদাভাবে আসেন আমার কাছে। তো এই যে বললাম বডি, এই কারণ কি ওনার যে সমস্যাটা দ্যাট ইজ অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। অ্যান্ড্রোজেনের হরমোন মানে যেটা পুরুষালী হরমোন, তাদের কিন্তু বডি হেয়ার খুব বেশি হয়, তাদের চেস্টে বলুন, হাতে পায়ে বলুন, প্রচুর হেয়ার হয়। আর যাদের এই বডি হেয়ারের বেশি প্রবণতা থাকে, এই অ্যান্ড্রোজেন হরমোনই কিন্তু মাথার চুল ফেলিয়ে দিতে পারে। আচ্ছা, তার জন্য যাদের বডি হেয়ারের প্রবণতা বেশি তাদের হেয়ারের জন্য কিন্তু আলাদা রকম কেয়ার নিতে হয়, তা না হলে কিন্তু মাথা ফাঁকা হতেই থাকবে। কিভাবে আপনি আপনার হেয়ারকে ফিরে পাবেন বা কিভাবে আপনি আপনার হেয়ারকে বেস্ট অফ দ্য বেস্ট কেয়ার বা ট্রিটমেন্ট দিতে পারেন, আপনি কাল সকাল 11টার পর হোয়াটসঅ্যাপ করুন আমার নাম্বারে। আমার নাম্বার যাচ্ছে এখানে দেখুন, 9830339339। সেখান থেকে এক্সপার্ট টিমের পক্ষ থেকে আপনাকে অবশ্যই সঠিক গাইডলাইন্স দিয়ে দেওয়া হবে। সঙ্গে থাকুন। যেটা অ্যাডভাইস করবো আপনাকে, যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন, মেকআপ করার আগে আমরা অ্যাডভাইস করি এমন একটা স্কিনের এজিং কেয়ার লাইন অফ ট্রিটমেন্ট দিতে যাতে স্কিনে মেকআপের কেমিক্যাল হ্যাজার্ড ক্ষতি করতে পারবে না। তার জন্য আমি যেটা অ্যাডভাইস করি, 365 ডেজ, শীত গ্রীষ্ম নয়, যারা বাচিক শিল্পী, যারা স্টেজ পারফরমেন্স করতে হয়, এমন প্রচুর পেশেন্ট আমার ক্লিনিকে আসেন, তো তাদেরকে আমি বলি মেকআপ করার আগে পিচ হানি ময়শ্চারাইজার ইউজ করুন মোটা করে। প্রথম একবার দিয়ে নিন, 5 মিনিটের মধ্যে স্কিন পুরোটাকে না হু হু করে অ্যাবজর্ব করে দেবে, হু হু করে, জাস্ট এরমভাবে 2বার রাব করলে স্কিন পুরো শুষে নেবে। এবার 10 মিনিট বাদে আরও একবার দিন, যেখানে গলা মুখ সব জায়গাতে। তারপর আপনি জাস্ট মেকআপটা ইউজ করবেন। মেকআপের লুক যেমন দুর্ধর্ষ হবে, তেমন আপনি নিশ্চিন্ত থাকবেন যে আমার মেকআপটা কিন্তু আমার স্কিনে বসলো না, আমার স্কিন কিন্তু দারুণ কন্ডিশন রইল। পিচ হানি ময়শ্চারাইজার যেমন একদিকে আপনার স্কিনকে ময়শ্চারাইজ করছে, এটা একদম টিনেজারদের জন্য ভীষণ জনপ্রিয় একটা ময়শ্চারাইজার, তেমন আরেক দিক থেকে কিন্তু এটা মেকআপ করার আগে প্রাইমার বা বেস মেকআপ হিসেবে ভীষণ রকম জনপ্রিয়। মেকআপ করবার পর কিন্তু আপনার মুখের স্কিনে দিতে হবে রমণীয় ক্লেনজিং মিল্ক। রমণীয় ক্লেনজিং মিল্ক একদম তাই, যেটা রিমুভ করাটা ভীষণ প্রয়োজন। আমি আর কি খুব বেশি রিমুভের উপর গুরুত্ব দেবো, কারণ আমি যে মেকআপটা করেছি সেটা যদি আমি রিমুভ করতে না পারি, আমার মুখের স্কিনকে বার্ন করে দেবে, এপিডার্মাল লেয়ারটাকে ড্যামেজ করে দেবে, এবং সিবেসিয়াস গ্ল্যান্ডের সিবাম ফর্মেশন যেটা হবে, ক্লক জমে গিয়ে
ওই সেবামটা বাইরে বেরোতে না পেরে ওখানে ব্রণ সৃষ্টি করবে। তো আলটিমেটলি আমাকে ভাবতে হবে যে আমি কীভাবে রিমুভ করতে পারি। আমি বলবো পরম্পরা আয়ুর্বেদের রমণীয় ক্লেন্সিং মিল্ক, এটা একটা আয়ুর্বেদিক ঔষধি। এটা আপনার মুখে ভিজে স্কিনে মোটা করে মেখে রেখে দিন। কতক্ষণ রাখবেন? কোনো মেসেজ নয়, কিছু নয়, নর্মাল মেখে রাখুন ফেস প্যাকের মতো। কতক্ষণ রাখবেন? জাস্ট 1.5 থেকে 2 মিনিট। 1.5 থেকে 2 মিনিট রমণীয় ক্লেন্সিং মিল্ক ভালোভাবে মুখে মেকআপ পোর্শনে, তারপর হালকা করে একটা কটন নিয়ে অল্প ভিজিয়ে নিয়ে স্কুইজ করে নিয়ে ওটা দিয়ে মাসাজ করুন। দেন অ্যান্ড দেন ওটা দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেওয়া হলো। ওটা নিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর লাবণ্য ময়শ্চারাইজার বেস ফেস ওয়াশ, লাবণ্য ময়শ্চারাইজার বেস ফেস ওয়াশ দিয়ে মুখটা ফাইনালি ক্লিন করুন। যেই লাবণ্য ময়শ্চারাইজার বেস ফেস ওয়াশ দিয়ে আপনি মুখটা ক্লিন করলেন, দেন অ্যান্ড দেন স্কিনের যে ড্যামেজটা হলো, এই যে এতক্ষণ মেকআপ করেছিলেন যে ড্যামেজটা, আপনি বিয়েবাড়ি থেকে আসুন, পার্টি থেকে আসুন, যে কোনো জায়গা থেকে আসুন, মেকআপ রিমুভ করার পর স্কিনের যে ড্যামেজটা হলো, স্কিন কিন্তু লুজ হয়ে যাবে, বার্ধক্য আসতে থাকবে স্কিনে। ওই ভিজে স্কিনেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। মুখ টাওয়াল দিয়ে মুছবেন না, মুখ টাওয়াল দিয়ে মুছতে নেই, মুখ তুলো ভিজিয়ে নিংড়ে নিয়ে সেটা দিয়ে স্পঞ্জ করতে হয়। গামছা, টাওয়াল এগুলো মুখ মোছার যন্ত্রপাতি নয়, এটা বুঝতে হবে। হ্যাঁ, একটা গামছা আপনার মুখকে মানে মুখের স্কিনকে বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট, একটা টাওয়াল যথেষ্ট। সুতরাং মাথায় রাখুন যে এই মুখটা জাস্ট ভিজে মুখটা যখনই আপনি ক্লিন করলেন, ওই জল থাকা অবস্থাতে কিন্তু আপনার স্কিনে দিতে হবে গুরুত্বপূর্ণ কিছু লাইন অফ ট্রিটমেন্ট। তার মধ্যে আমি আমার পেশেন্টদের খুব বেশি অ্যাডভাইস করি এজিং কেয়ার। এজিং কেয়ার খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, যেটা স্কিনকে ইনস্ট্যান্ট ড্যামেজ থেকে বাঁচতে সাহায্য করবে। এর বাইরে আমি যদি মনে করি যাদের ব্রণ নেই কিন্তু খুব ড্রাই হয়ে যাচ্ছে স্কিন, তাদের জন্য রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল ভীষণ ভালো একটা মেডিসিন। কিন্তু যাদের অ্যাকনে আছে, তারা কি অ্যাকনে যাদের আছে তাদের জন্য আমি অ্যাডভাইস করব 3টে গুরুত্বপূর্ণ লাইন অফ ট্রিটমেন্ট। নাম্বার 1, আমি অ্যাডভাইস করবো তাদেরকে 10% ভিটামিন সি সেরাম। ভিটামিন সি সেরাম 10%-এর বেশিও চলবে না, 10%-এর কমও চলবে না। মানে এটা কি, মানে তারা যখন মেকআপ করবেন, তারা মেকআপ করবার আগে না, মেকআপ রিমুভালের পর। আচ্ছা, তারা কি পিছানি ময়শ্চারাইজার ব্যবহার করতে পারবেন? মেকআপের আগে করতে পারবে? হ্যাঁ, মেকআপের আগে পিছানি ময়শ্চারাইজার ইউজ করবে, অ্যাকনে থাকুক বা না থাকুক। মেকআপ ইউজ করার পর দেন সে ব্যবহার করছে রমণীয় ক্লেন্সিং মিল্ক। রমণীয় ক্লেন্সিং মিল্কের ইউজ করার পর এজিং কেয়ার অ্যান্ড রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল। যদি ব্রণ না থাকে, যদি ব্রণ থাকে মুখে বা র্যাশ থাকে বা কিছু পেশেন্ট বলেন আমার না কিছু শ্যুট করে না, তা শ্যুট করে না মানে কি, তিনি মুখে স্টেরয়েড মেখে ফেলেছেন বা ব্লিচ মেখে ফেলেছেন সো কল্ড ফেয়ারনেসের পেছনে দৌড়তে গিয়ে। তো ব্লিচ এবং স্টেরয়েড মেখে মুখের স্কিনটা জ্বালা করে কোনো কিছু ইউজ করে দেবেন। অনেকে বলেন আমি যাই ইউজ করি জ্বালা করে, রোদ্রে বেরোলে গালগুলো লাল হয়ে যায়। তিনি ভুলে যান যে হয়তো 2 বছর 4 বছর 6 বছর আগে তিনি বিজ্ঞাপন দেখে বা কোথাও কারোর বাড়িতে গিয়ে কোনো না কোনো ক্ষেত্রে ক্রিম মেখেছিলেন, যার এফেক্টে তার স্কিনটা বার্ন করে গেছে, এপিডার্মাল লেয়ারটা। তো এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি বারবার করে যে জায়গাটার উপর হাইলাইট করব, সেটা হচ্ছে আপনার স্কিনকে ভালোবাসতে হবে। আর যদি আপনার ব্রণ এসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিনে 10% ভিটামিন সি সেরাম ভীষণ গুরুত্বপূর্ণ। জাস্ট ড্রপারে করে মুখে স্কিনে দিন, হালকা করে ওই জল থাকা অবস্থায় মুখে হালকা করে তার উপর দিয়ে ভিটামিন সি সেরামটা ভালোভাবে অ্যাপ্লিকেশন করুন, করে 5 মিনিট শুকোতে দিন। নো গামছা, নো কটন, নো টাওয়াল। 5 মিনিট পর কী করবেন আসছি আলোচনায়। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দক্ষিণ 24 পরগনা থেকে প্রশান্ত মাইতি। বলুন প্রশান্ত। আমার একটু পেটে প্রচন্ড ধরনের গ্যাস হয়, আর মোটামুটি হাঁটু আর কোমর প্রচন্ড যন্ত্রণা হয়। ঠিক আছে, সঙ্গে থাকুন। পেটে গ্যাসের সমস্যার জন্য আপনি পরম্পরা আয়ুর্বেদের হেলদি স্টমাক সিস্টেম এবং মন ফ্রেশ এ দুটো কন্টিনিউ করবেন। আর হাঁটুর যন্ত্রণার জন্য বা যে কোনো জয়েন্ট পেনের জন্য পরম্পরা আয়ুর্বেদের বাতমুক্তি ক্যাপসুল, বাতমুক্তি অয়েল ব্যবহার করবেন। আর এর পাশাপাশি আমাদের এক্সপার্ট টিমের নাম্বার যাচ্ছে, দেখুন এখানে লেখা 9830339939। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, সকাল থেকে সন্ধ্যের মধ্যে যে কোনো সময় ওনারা আপনাকে আরও ডিটেলস গাইডলাইন্স দিয়ে দেবেন। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো দিদি, আমি দক্ষিণ বারাসাত থেকে জয়নগর থানা দক্ষিণ বারাসাত বাড়ি। আমি দাদাভাইয়ের সাথে একটু কথা বলি। আপনার নামটা? আমার নাম শিকার ঘরাবি। বলুন, কথা বলুন। হ্যালো দাদাভাই। হ্যাঁ শুনছি, নমস্কার। বলছি দাদাভাই, আমার ছেলে বয়স 28 বছর, ওর মাথায় প্রচুর চুল পড়ছে। চুল পড়ছে? ওর 12 মাস সর্দি কাশি লেগে আছে।
হ্যাঁ, ওকে বলবেন কালকে সকাল 11টার পর আমাকে ফোন করতে, আমার নাম্বার এখানে যাচ্ছে 9830333900, ওর সাথে কথা বলবো, কথা বলে তারপর পরবর্তী অ্যাডভাইস আমি করব, কারণ অনেক কিছু জানবার আছে। তবে আমাদের পরম্পরাবিদের ট্রিটমেন্টে লক্ষ লক্ষ মানুষ সুস্থ হয়েছেন, আশা করি ও সুস্থতা ফিরে পাবে। যে আলোচনায় ছিলাম যে আমাদের ভাবতে হবে তাহলে কি, এই যে 10% ভিটামিন সিটা আমরা দিলাম মুখের ভিজে ত্বকের ওপর, এটা 5 মিনিট ছেড়ে দিলাম, দিয়ে তারপর আমরা কিন্তু 1.5%, এই পার্সেন্টেজগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বা ত্রিপুরা বা উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এখানকার ক্লাইমেট অনুযায়ী কিন্তু 1.5% হাইড্রোক্লোরিক অ্যাসিড সেরাম, 1.5%। পরম্পরা আয়ুর্বেদে হাইড্রোক্লোরিক অ্যাসিড সেরাম না, মনে হবে আপনার স্কিনটাকে কেউ যেন টান টান করে টেনে নিয়ে গিয়ে স্ট্যাপেল করে দিয়েছে, একটা রিঙ্কল ফাইন লাইন্স আসবে না, আপনার বয়স বাড়বে কিন্তু স্কিনের বয়স কমবে। এটা 1.5% হাইড্রোক্লোরিক অ্যাসিড সেরাম, যেটা পরম্পরা আয়ুর্বেদ আপনাদেরকে তুলে দিয়েছে। নাম বলবো না, এটুকু বলে রাখি, বোম্বে ফিল্ম স্টাররা পর্যন্ত পরম্পরা আয়ুর্বেদের এই প্রোডাক্টগুলো যত ব্যস্ততার মধ্যেও কিন্তু তারা ব্যবহার করেন। তারা কলকাতায় এলে আমার সাথে দেখা করেন, আমাকেও তাদের হাতে প্রোডাক্ট দিতে হয় এবং পাঠিয়েও দিতে হয়। কিন্তু সব কিছুর বাইরে এটুকু বলবো, আমি চাই স্কিনের বার্ধক্যকে আটকানো, ব্রণরাশকে আটকানো। আর এই ব্রণরাশ বা স্কিনের বার্ধক্যকে আটকাবার জন্য কিন্তু আরও গুরুত্বপূর্ণ এক্সটার্নাল ট্রিটমেন্টের সাথে সাথে ইন্টারনাল ট্রিটমেন্টও কি, সেগুলো আসছে আলোচনায়। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? আমি বাঁকুড়া থেকে গ্রামের দিক থেকে বলরাম সিং বলছি। বলুন। নমস্কার আপনাকে। নমস্কার। আমি আপনার প্রোডাক্ট বহুদিন ব্যবহার করি, আমি তো গ্রামের ছেলে, সেই জন্য আমি আপনার কয়েকটা কথা খুব আমার প্রাণে লেগেছিল, সেই জন্য আমি ব্যবহার করি। যে ভেতর না পরিষ্কার থাকলে উপরে যে যতই হ্যালো, সমস্যা আছে। তাই সমস্যা হচ্ছে যে কথা বলছি না, শরীরের মধ্যে স্পার্কিং হচ্ছে, মানে কাঁপাচ্ছে এবং গা হাত পা ঠান্ডা থাকে। এর জন্য অবশ্য আমি একটা অন্য ধরনের ইয়েতে ভুগছিলাম, তাতে আপনার হেলদি লিভার সিস্টেম, হেলদি কোমর সিস্টেম খেয়ে অনেকটা খিদেও হয়েছে নিয়েছে। এর কারণ হচ্ছে আমার এক ছেলে আমার কাছ থেকে হারিয়ে গেছে, যার জন্য আমার রাত্রে ঘুম চলে যায় এবং এই সমস্যাগুলো আরো বেশি ভাবে দেখা যায়। তাতে করে আমি আপনার দুটো প্রোডাক্ট খেয়ে অবশ্য খিদেটা পেয়েছি এবং আমি আপনার প্রোডাক্ট বহু ব্যবহার করেছি, চুলের ব্যবহার করেছি, আপনার যে পেস্ট পর্যন্ত আছে, সুদন্ত পেস্ট আপনার ব্যবহার করেছি, চলছে আছেও। হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আপনার, কিন্তু হলুদ গুঁড়ো প্রশংসনীয়, কেন না অন্য সেদিকে অনেক ব্যাটার। এবং আমার আপনার একটা কথা বলি, আপনার জন্য আমার পুরনো সহানুভূতি রইল, কিন্তু এটুকু মনে রাখবেন যে আপনার যা সমস্যাগুলো আছে এগুলোকে নিয়ে কিন্তু একটু আলোচনার প্রয়োজন আছে। আপনি একটুখানি ফোন করবেন, কারণ ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনটা লম্বালম্বি একটা সময়ের ব্যাটার। তো আপনি পরম্পরা পরিবারের সমস্ত ওষুধ খাচ্ছেন এবং ভালো আছেন, আরও ভালো থাকতে হবে, ডিপ্রেশনকে কাটিয়ে উঠতে হবে। আপনি অবশ্যই এক্সপার্ট টিমের সাথে যোগাযোগ রাখবেন। আমাদের হাতে সময় তো কমে আসছে, ছোট্ট করে শুনুন না। একদম এক্সটার্নালি এর বাইরে আমি বলবো যেটা, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ ব্রণর যত্নের জন্য অ্যাকনে কেয়ার আর নিম ফেস ওয়াশ। অ্যাকনে কেয়ার আর নিম ফেস ওয়াশ হচ্ছে ব্রণর এক্সটার্নাল ট্রিটমেন্টের মানে টপ দুটো লাইন আপ পরম্পরা আয়ুর্বেদের। নিম ফেস ওয়াশের পরম্পরা নিম ফেস ওয়াশ সত্যি সত্যি ব্রণ কমায়, বিজ্ঞাপনে না, সত্যি সত্যি কমায়। এটা এতটা কনডেন্স আর এতটা ফাস্ট কাজ করে, আর আমাদের অ্যাকনেকার ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়। ইন্টারনালি কিন্তু ট্রিটমেন্টটা ভীষণ প্রয়োজন, সেটার জন্য আমাদের এক্সপার্ট টিমের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা। কিন্তু সোম থেকে রবি এই অনুষ্ঠান 7:30 থেকে 8টা পরম্পরা আয়ুর্বেদের বৈদ্যস পরিবারের আমার ক্লিনিক থেকে সরাসরি থাকবে আপনাদের জন্য। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর সেনকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।
দিনের শুরু কিংবা শেষে একটা সজীব সতেজ স্নান অনেক রোগের কিন্তু দি এন্ডের চাবিকাঠি। অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিসেপটিক গুণযুক্ত পরম্পরা আয়ুর্বেদের নিম চন্দন সাবান। সম্পূর্ণ আয়ুর্বেদিক স্নান করুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, নিম চন্দনের ছত্রছায়া। गीत हवा में धुन ये फिजा में कितनी हंसी दुनिया, खिला खिला मन हो, महका सा तन हो, खुशियों की परंपरा, आंखों में हो चमक, लब पे हो खनक, मन सपनों से भरा, खुशियाँ लुटाए चलो, दुनिया सजाए चलो, है यही परंपरा। তোমার ছোঁয়াতে ভালোবাসা কি রঙিন, ও আমার মনেতে স্বপ্ন সাজাতে পরম্পরা সারাদিন। পরম্পরা রেড কার্পেট বডি অয়েল, আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন্স ফর্মুলেশন। ভোজন রসিক বাঙালির হেসেলে হলুদ থাকবে না তাই কখনো হয়? কিন্তু শুধু সাদা রঙের কথা ভাবলে হবে? স্বাস্থ্যের কথাটা ভাবতে হবে না? এখন থেকে আপনার হেসেলে থাকুক ঔষধি গুণ সম্পন্ন পরম্পরা আয়ুর্বেদের হলুদ গুঁড়ো। ত্বকের সুরক্ষা, লিভারের সুরক্ষা, হজমের সুরক্ষা এবং তার সাথে ইমিউনিটি বুস্টার, সব কিন্তু একসাথে। আর চিন্তা নেই, এখন থেকে পরম্পরা আয়ুর্বেদের হলুদ গুঁড়ো আপনার রান্নাঘরে থাকুক স্বাদ আর স্বাস্থ্যের সঙ্গে গলাগলি করে।